হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি নন্দিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএস লাইফ। চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে। তো তোমাদের তো বলেছিলাম সপ্তাহে 3 থেকে 4টে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে একটা ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে। এই ভিডিওটা হয়তো তোমরা কালকে পরশু পাবে। তো চলো, সকালবেলা যাচ্ছি, ঘুম থেকে উঠলাম, এখন সব কাজকর্ম পড়ে আছে, কাজকর্মগুলো সারতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, অনেক অনেক কাজ রয়েছে। আর আজকে যেহেতু 15ই আগস্ট, তবে 15ই আগস্ট স্পেশাল কিছুই নেই, কিছুই করবো না। ছেলেকে হয়তো ওর বাবা নিয়ে একটু বেরোবে, হয়তো দেখা যাক। তো চলো কাজ বাজারে সেরে নিই। তো ওদিকে ছেলে উঠে গেছিলো বলে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি। ছেলেকে এখনও দাদু নিয়ে মনে হয় ঘুরছে বাইরে। আর আমার ছেলেটা এত বাইরে ঘোরার নেশা হয়েছে, একটুও ঘরে থাকতে চায় না। ঘরের ভেতর রাখলে এত চিল্লায়, মানে মনে হয় যে কতই না মারা হয়েছে বা বকা হয়েছে, এত নেশা হয়েছে বাইরে ঘোরার। জানি না এটা আমি কীভাবে ঠিক করব। তো যাই হোক, অন্যদিন কী হয়, ছেলে ঘুমায়, বাকি কাজগুলো মানে ঘরটা ঝাড় দেওয়া, মোছা এগুলো করে নিই, পরে বিছানাটা গোছাই। আজকে যেহেতু বাবা উঠে গেছে, ছেলেও উঠে গেছে, তাহলে বিছানাটা প্রথমে গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দেবো। তো এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, আর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর বাইরেটাও একটু ঝাড় দেবো। তো আমার এই সোশ্যাল মিডিয়াতে আসার পেছনে একটা কারণ আছে, একটা ইচ্ছে আছে। অনেকে বলে ভিডিও বানায়, ভিডিও ভালো লাগে। অবভিয়াসলি ভালো তো লাগে না, আবার যে জিনিসটা তোমার ভালো লাগে না সেটা তুমি বেশি দিন করতে পারবে না। তো যাদের ভিডিও করতে ভালো লাগে একমাত্র তারাই এটা চালিয়ে যেতে পারবে। তো আমারও ভালো তো লাগে অবশ্যই, তারপরেও একটা তো কারণ আছে, একটা হলো নিজের পায়ে দাঁড়ানোর একটা ব্যাপার। তবে এই সোশ্যাল মিডিয়াতে আসা আমার, আর তার কারণ যে আমি মানে হাইফাইভাবে চলবো, যেখানে ইচ্ছা যাবো, যা ইচ্ছা খাবো, যা ইচ্ছা পরবো, সোনা গয়না বানাবো, দামি দামি শাড়ি কিনবো, এমন কোনো ইচ্ছা একদমই আমার নেই। সেই সব ইচ্ছা আমার কোনো দিনও ছিলও না, এখনও নেই। আমার ইচ্ছা একটাই, যে আমার নিজের একটা গোছানো সংসার হবে। জানি না আমি কোনো দিনও পারবো কি না সেটা করতে, তবে ইচ্ছে তো আছে। স্ট্রাগল যদি বলি, এখনও করছি, আগেও করেছি, জানি না কতদিন করে যেতে হবে। তবে বিয়ের পর যদি এই বাড়িতে আমার প্রথম দিনের সাথে আজকের দিনের তুলনা করি, তাহলে বলতে হয় যে না, প্রথম দিনের থেকে আজকে আমি অনেক ভালো আছি। প্রথম দিন বলতে গেলে আমার কাছে কিছুই ছিল না। এই যে ঘরটা, এই ঘরটাই আমার কাছে এই 7 বছর ধরে সব, মানে যেই ঘরটা তোমরা দেখো অ্যাকচুয়ালি আমার ভিডিওতে, তখন এই ঘরটাও ঠিকঠাক ছিল না। কিছুদিন আগেই মোটামুটি একটু ঠিক করা হয়েছে, আবার ইচ্ছা আছে পুরোপুরি কমপ্লিট করার। জানি না কতটা কি হবে, তবে ইচ্ছা আছে একটা সাজানো গোছানো একটা সংসার হবে, যেখানে আমি নিজের কাজকর্ম নিজের মতো করে করতে পারবো। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম, কবে হবে জানি না। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কোনো কিছু করতে পারবো না। তোমাদের সাপোর্ট ভীষণভাবে আমার প্রয়োজন। তো তোমরা প্লিজ বেশি বেশি করে আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। আর আমি কী ধরনের ভিডিও করব তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়, এগুলো কালকে ভিজিয়েছিলাম আমি সার্ফে কাচবো বলে, কিন্তু ওই সার্ফে ভেজানোর পর এমন বৃষ্টি নেমেছিল, তারপর আমার ছেলে উঠে গেছিলো, আর কাচতে পারিনি, ওগুলো রেখে দিয়েছিলাম এমনই। এটা কোনো কথা? এটা কি কোনো কথা বলো? ভাত খাওয়াতে গেলাম, খেলো না। কলাটা খাওয়াচ্ছি, খাচ্ছে, কিন্তু এই যে কত রকম ভঙ্গিতে। সেই ক্যামেরাটার সামনে গিয়েই দাঁড়াবে, হাই করে দে, হাই। ওখানে ওখানে টাটা টাটা। তারপর ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছে, এখন একটু রেডি করিয়ে দিচ্ছি। আর ওদিকেও মানে কন্টিনিউয়াসলি খ্যান খ্যান করেই যাচ্ছে, যেমনটা রোজই করে। তো আমি ভাবলাম হয়তো ঘুমাবে, ঘুম পেয়েছে, কিন্তু বিশেষ করে একটুও ঘুমায়নি। সেই সারাটা মানে সকাল থেকে জেগে, এরকমভাবে মানে যেদিনকে জেগে থাকে সেদিনকে যে আমার কী অসুবিধা হয় মানে তা বলার কথা না। না আমি রান্নার দিকে যেতে পারবো, না নিজে কিছু খেতে পারবো। 12টা বেজে গেছে, তারপরও আমি মানে খাওয়া দাওয়া এখন অবধি মানে 1 গ্লাস জল অবধি খেতে পারিনি। একটা ওর বাজে অভ্যাস, সমস্ত কিছু মুখে দেবে, যা হাতের কাছে পাবে তাই মুখে দেবে।
সব কিছু ছেড়ে আমাদের ঘরে ইঁদুর এত হয়েছে, সব ছেড়ে আমার ছেলে চিরুনি নিয়ে চলে যাচ্ছে। কেন বাবা? দোকানে চিরুনি নিয়ে চলে যাচ্ছে, কথা শুনবে না, বাধ্য হয়ে চিরুনি দিয়ে মাথা আসা করছে। আমি একটা চিরুনিও পাচ্ছি না। ঘুম পেয়েছে, ঘুম এখন ঘুম পেয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিই। দেখেছ, ভাবলাম ঘুমাবে, হয়ে গেল ঘুম, হয়ে গেল ঘুম। কি করব না, ঘুমাবে না কিছুক্ষণ বাইরে যাবে। বাজে 12টা, না খেয়েছি না কিছু করতে পেরেছি। তো ছেলে তো আমার ওদিকে ঘুমালো না কিছুতেই, তো ছেলেকে বারান্দায় ওখানে রেখে দিয়েছি, ও খেলছে বারান্দায়, ওর জেঠু মনে আছে ওর সাথে। আর এদিকে আমি এই যে একটু পটল বেগুন এগুলো ভাজলাম, আর সাথে ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়ে দেবো, ঘরে যা সবজি ছিল সেগুলো দিয়েই। দই খাবে বলে পাগলা হয়ে যাচ্ছে, ভাত ভালো লাগে না, দই খাবে। আচ্ছা দিচ্ছি। কোনটা খাওয়া তুমি, কোনটা নেবো? খিচুড়ি করলাম কত কষ্ট করে, একটুও মুখে দিল না, মানে এক গালও না। লেবু এটা আমি খাবো তোমার জন্য, এই যে এটা লেবু খাবে। আর তোমার জন্য বেদানার রস করেছি, খাবে কিন্তু না, ওই যে ওরকম করে নষ্ট করবে, মুখে দেবে না। মুখে দে, মুখে দে, মুখে দেবে না। খাবা, খাও। হ্যাঁ লেবুগুলো সব নষ্ট করে দেবে। সকালে এই যে জামা কাপড়গুলো কেটেছিলাম, সেগুলো গুছিয়ে রাখছি। সারাদিন তো আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না। ছেলেকে এখন এই সন্ধ্যাবেলা খাওয়ালাম, ছেলে এখন নিচে খেলছে, দেখতে পাচ্ছ? এখন এই স্ট্যান্ডটা সেট করেছি বিছানার উপরে, স্ট্যান্ডটা ধরে রাখি, জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। কি হয়েছে বাবা? তোর ভুগাড়ি কোথায়? ভুগাড়ি নিয়ে খেলো। তো ভাবছি দুদিন পর একটু যাবো বাড়িতে, মানে ব্যারাকপুরে একটু ঘুরে আসবো, ভালো লাগছে। এক খেয়ে সারাদিন এই ঘরে সময় কাটে না, কথা বলার তেমন কেউ নেই, আগে কত যায় আমাদের, পাড়াতেও বেরোয়। আমার এই ফোনে এত সমস্যা হচ্ছে কেন বুঝতে পারছি না, স্টোরেজে খালি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, ভিডিওই বানাতে পারছি না আমি ঠিক মতো। যত ভিডিও ছিল আগে সব ডিলিট করে দিয়েছি, তারপরে তুমি কি করছো? সব বার করছো, আমি একদিকে গুছাচ্ছি আর একজন দেখো নিজের জামা কাপড়গুলো দিনে 10 বার বার করবে, খালি মায়ের কাজ বাড়াবে। কেন বার করছো? আমি এক্ষুনি এগুলো সব গোছালাম। করে না, করে বাবা, রাখো রাখো, রেখে দাও, রেখে দাও, রাখো, আবার এক এক রাখছে মধ্যে। তুলে রাখো, এগুলো সব তুলের মধ্যে রাখো। এই যে
এগুলো আছে, এগুলো এগুলো এটা রাখুন না। গাড়ি নিয়ে গাড়ি। তো আমার অবস্থা দেখো, কানে দুল নেই, কপালে টিপ নেই, এই অবস্থা হয়। একটা বাচ্চা মানুষ করতে গেলে এই অবস্থা হয়। অবশ্য সবার না, আমার মতো পরিস্থিতিতে যারা থাকে তাদের এই অবস্থাই হয়। আবার বার করছে। তো চলো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিই, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আর তোমরা কী টপিকে ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও, চেষ্টা করবো তেমন ভিডিও বানানো। আর যদি এই ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো টাটা।